আমি বিন আর গাজরটা কেটে নেব, আর কিছুটা কেটে নিয়েছি গাজর, এগুলো আমি কেটে নিচ্ছি। গাজরটা একদম কুচি কুচি করে কেটে নেব, পাতলা পাতলা করে। বন্ধুরা আমি রাইস করব, তাই জলটা বসিয়ে দিচ্ছি, ফুটে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো 2টো তেজপাতা। জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেব তেল। আমি লক্ষ্মীভোগ চাল নিয়েছি, আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। আমাদের বাড়ি রাইস খেতে খুব ভালোবাসে সবাই, একবার খেলে হয় না, 2বার করে খেতে হয়, তাই জন্য একটু বেশি করেই করবো। ভাতটা হোক, আমি ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা আমি রাইসে দেবো গাজর কুচি, আর একটা বিন কুচি করে নিয়েছি, কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি, আর নিয়েছি এটা ফোড়নে দেব, ফোড়নে অল্প করে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, জায়ফল নিয়ে এগুলো আমি সব ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলাটা আমি দেব রাইসের মধ্যে। এই গুঁড়ো মানে এটা যদি ভেজে আমি গুঁড়ো করে দিই, টেস্টটা আরও ভালো লাগে, খুব সুন্দর হয়। একদিন এরকম করে খেয়ে দেখবা, করবো দেখো। রাইসটা হয়ে গেছে, দেখুন। আমি একদম ইয়ে করবো না, গলিয়ে ফেলবো না, কেননা একটু শক্ত রাখতে হবে। বন্ধুরা আমি ঘি দিয়ে করব, 100-র বেশি এখানে ঘি আছে। ঘিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, পুরোটা দেব না, আবার লাগলে পরে তখন দিয়ে দেব। এটা গা ঘি, ঘরে করা গা ঘি, এটা ঘরে এটা আমি তৈরি করেছি। কড়াইটা কিন্তু অনেক বড়, না হলেও 3-4 কিলো 4 কিলো মানে ইয়ে রাইস হয়ে যাবে, এত বড় কড়াইটা, অনেক বড়। দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরকম করে ভেঙে নিচ্ছি। আর ঘিটা দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, সত্যি তাই, সে মনটা ভরে গেল তাই মনে হয়। এত সুন্দর গন্ধ। ঘিটা হয়ে গেছে, আমি এবার বিনগুলো দিয়ে দেবো। বিনটা ভেজে নেবো আগে। যারা এই ঘরের ঘি খাবে তাদের কিনা ঘি পছন্দ হবে না, এত সুন্দর ঘরের একদম খাঁটি ঘি। আগে আমিটা কিছুক্ষণ ভেজে নেব, ভেজে তারপরে আবার গাজরটা দেবো। দিয়ে দিচ্ছি নুন, গরম হচ্ছে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে,
গাজরটা ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হয়, না তো একটু ক্যাচকেচে থাকে। তারপরে গাজরটা ভাজছি, ভালো করে ভেজে নেবো এগুলো। দিয়ে দেবো একটু নুন। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ, ভেজে নেব। কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজবো আমি, কাজু কিশমিশ হালকা করে ভাজবো, বেশি কড়া করবো না। খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আমার আবার খুব হাত ধর অভ্যাস। দিয়ে দিচ্ছি নুন, নুন দিয়ে দিচ্ছি রাইসে যতটা লাগবে। আজকে রাইসটা দেখে তোমরা সবাই বলবা কেমন হয়েছে খেতে। দেখো বন্ধুরা, বলবা কিন্তু, কমেন্ট করে বলবা কেমন হয়েছে। দেখো একদম ঝরঝরে, এত সুন্দর হয়েছে। অবশ্যই এরকম করে খেয়ে দেখবে, যেরকম করছি রাইসে। তাই একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। তোমরা যদি না বেশি পছন্দ করো, যেটুকুনি পছন্দ করবা সেটুকু দিবা। পাতিটা মাপ করে দিচ্ছি, 200-250 হবে। আমরা একটু মিষ্টিটা পছন্দ করি, চিনি পুরোটা দেবো না, একটু মিষ্টিটা বেশি হয়ে যাবে মনে হচ্ছে। দেখো দারুণ, একদম ঝরঝরে। ভাজা মশলাটা করে নেব। তেজপাতাগুলো 4টে তেজপাতা আমি ছিঁড়ে নিচ্ছি, নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি, দেবো তাহলে ভালো হবে। তেতে গেছে। আর দিয়ে দেবো জায়ফল। জায়ফলটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আস্তে আস্তে করে ভাজবো, বেশি কড়া হয়ে গেলেও হবে না। দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি একটা চামচ দিয়ে নেড়ে নেব, দিয়ে সব বেটে নিয়ে আস। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। আমি জুড়িয়ে তারপরে বেটে নিয়ে আসবো। আমি বেটে নিয়ে এসেছি, ভাজা গরম মশলাটা সব বেটে নিয়ে আসলাম। কি দারুণ গন্ধ! এই বাটাটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, এত সুন্দর গন্ধ। এই বাটাটা কিন্তু অনেক তরকারিতে দেওয়া যায়, মাছ, মাংস, ডিম দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে, আর খুব ভালো লাগবে খেতে, টেস্টি আলাদা হয়ে যাবে। আমি এবার দিয়ে দিচ্ছি। একদম দ্বিগুণ হয়ে যাবে এর ইয়েটা।
আহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু দেখে বলবা অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে রাইসটা। দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই বলবা। আর এরকম বাড়িতে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পরের ভিডিওটা তোমরা যে এত মানে বড় ভিডিওটা দেখছো, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। বাই।